আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। রায়দিঘি বিধানসভার মথুরাপুর 1 নম্বর ব্লকের জাতীয় কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট সানোয়ার হোসেনের নেতৃত্বে এদিন মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর কংগ্রেস কার্যালয় অফিসে রায়দিঘি বিধানসভার 6টি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস, আইএসএফ ও সিপিএম দল থেকে প্রায় 250 জন সাধারণ মানুষ এদিন কংগ্রেস নেতা তপন সর্দারের হাত ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগ দিলেন। তা এমনটাই দেখা গেল এদিন রায়দিঘি লালপুর বাস মোড় থেকে লালপুর পঞ্চায়েত মোড় পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এদিন বহু কংগ্রেস কর্মীরা রাস্তা জুড়ে মিছিল করতে দেখা যায়। এদিন লালপুর জাতীয় কংগ্রেস কার্যালয় অফিসে আগাম 21 জুলাই কর্মসূচিকে ঘিরে দীর্ঘ সময় ধরে আলোচনা ও কংগ্রেস নেতাদের গলায় একযোগে বক্তব্য দিতে দেখা যায়। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আশিস মণ্ডল, তপন সর্দার, সাদুল আনম মল্লিক, সারওয়ার উদ্দিন গাজী, আশরাফ মোল্লা, চন্দনা মণ্ডল, তোফাজ্জের নূর রহমান গাজী প্রমুখ বিশিষ্ট কংগ্রেস নেতারা। অনেকেই যেহেতু আপনারা জানেন এখন প্রত্যেকে চাষবাসে খুব ব্যস্ত, অনেকেই যোগদান করে ইতিমধ্যেই তাদের বাড়ির পথে রওনা দিয়েছে। সেই জন্য মিছিলে আপনারা 150-200 লোক দেখতে পাচ্ছেন, কিন্তু 6টা অঞ্চল থেকে আইএসএফ, তৃণমূল এবং সিপিএম এই 3টে দল থেকে প্রায় 200 থেকে 250 লোক যোগদান করেছে। কি বার্তা দেবেন এই মুহূর্তে? এই মুহূর্তে একটাই বার্তা, এখন থেকে প্রস্তুত হন। আগামী পঞ্চায়েতে আমরা এই মথুরাপুর ব্লক 1-এর সবকটা পঞ্চায়েত যাতে দখল করতে পারি, সমস্ত মানুষকে সাথে নিন। এখনও যারা ভুল ভেবে তৃণমূলে আছেন সেই বন্ধুদের, যারা আইএসএফ করছেন তাদেরকেও বলছি, তাদের যে জোটসঙ্গী সিপিএম তাদের একটু ক্যাডারাজ নেই, তারা সব বিজেপিতে চলে গেছে, বিজেপিকে তারা মুক্ত হস্তে সমর্থন করেছেন। তাদের উদ্দেশ্যেও বলছি, আসুন আপনারা জাতীয় কংগ্রেসের পতাকা তলে আসুন, নিজেদের রাজনৈতিক যে পায়ের তলার মাটি সেটা আরও শক্তিশালী করুন। আগামী পঞ্চায়েতে আসুন আমরা রুখে দাঁড়াই। কলকাতায় যেমন আমরা পৌরসভায় রুখে দাঁড়াবো, এখানে হচ্ছে পঞ্চায়েত। আপনি ধরে নিন 6 মাসের মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ভেঙে দেবে। আজকেরই পেপারে আছে প্রধানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে সরকার, তার জন্য অর্ডিন্যান্স আনছে। সেই জন্য আপনাদের বলছি, আর দেরি নয় বন্ধু, আপনারা আর দেরি না করে এই অঞ্চলে যারা নেতৃত্ব দিচ্ছেন সানোয়ার, তোফাজ্জেল, সুমিত, এদের নেতৃত্বে আপনারা জাতীয় কংগ্রেসে যোগদান করুন। আপনার নাম আর ডেজিনেশন? আশিস কুমার মণ্ডল, এই রায়দিঘির প্রার্থী ছিলাম 2026-এর এবং ওবিসির রাজ্য জেনারেল সেক্রেটারি। এটা কিভাবে দেখছেন আপনি? আমি এই লড়াইটা দেখছি, আমাদের একটা কলকাতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, ছাত্রকে গঞ্জ। এই কর্মসূচিটা রাহুল গান্ধীর দ্বারাই পশ্চিমবঙ্গে এসেছে। তো এই কর্মসূচিটা নর্থ কলকাতার দিকে চালু হয়ে গেছে, ক্যাম্পিং হচ্ছে। তো আমাদের এখানেও আসবে, আমাদের দক্ষিণ 24 পরগনার মধ্যেও আসবে। এখানে সব কলেজে কলেজে ক্যাম্পিং হবে, সব ছাত্রছাত্রীদের যা যা সমস্যার কথা সেগুলো আমরা শুনবো, তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করবো সেইভাবে। তো এই কর্মসূচি নিয়ে আমাদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী তিনি আসছেন দক্ষিণ 24 পরগনার মধ্যে আগামী দিনের মধ্যে, কিছুদিনের মধ্যে। চন্দ্রা মণ্ডল রাজ্য সাধারণ পরিষদের একজন জয়েন্ট সেক্রেটারি। লালপুর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।